বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পত্রিকা নিউজগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নিন, বেল বাটন টিপে দিন, এতে নিয়মিত আমি যা নিউজ ছাড়ি আপনারা যেন পেতে পারেন। এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকটির প্রায় 82% শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত সেখানে স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে, তারাই ব্যাংকটি পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এই সিদ্ধান্ত জানায়। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেওয়া হবে না। টাকা উদ্ধারে আইনগত যত পন্থা আছে সবই অনুসরণ করা হবে। দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অন্য ব্যাংকগুলো নিয়েও একই সিদ্ধান্ত হবে। ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হলে ব্যাংক কারা চালাবে, এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সরকার কোনো ব্যাংকের দায়িত্ব নেবে না। আপাতত স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকগুলো চলবে। এস আলম গ্রুপ ছাড়া অন্যদের হাতে 2% বেশি শেয়ার থাকলে পরে তারা পর্ষদে আসতে পারবেন। এস আলম গ্রুপের কাছে কত ঋণ আছে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, নামে বেনামে কত ঋণ আছে তা জানা যায়নি। বেনামি ঋণের তথ্য এখন আমাদের কাছে নেই, তবে এসব তথ্য বের হবে, এজন্য কিছুটা সময় প্রয়োজন হবে। 2-1 দিনের মধ্যে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। তাদের নিয়ে একটি ছোট বোর্ড গঠন করা হবে। পর্যায়ক্রমে এস আলম দখলে থাকা সব ব্যাংকের পর্ষদের বিষয় ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান অধিকাংশ শেয়ার এস আলমের দখলে রয়েছে, তাই স্বতন্ত্র পরিচালক দিয়ে আপাতত ব্যাংকটি টিকিয়ে রাখা হবে। পরবর্তী সময়ে আগের পরিচালকরা 2% করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আগামী দিনে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হোক আমি চাই না। কারো যদি কোনো কথা থাকে তাহলে আমার দরজা খোলা আছে, আমি শুনে যদি যৌক্তিক দাবি মনে হয় তাহলে তা বাস্তবায়নের চেষ্টা করব, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষে সম্ভব নয়। দরকার হলে আমাকে পদত্যাগ করতে হবে, কিন্তু অযৌক্তিক দাবি মেনে কিছুতে স্বাক্ষর করব, সেটা আমার দ্বারা হবে না। ওই সাইনের সঙ্গে আমার পদত্যাগ পত্রও একসঙ্গে যাবে। বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের বিষয়ে গভর্নর বলেন, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করব না, তবে আমরা চেষ্টা করছি পুনর্গঠন করার জন্য, যাতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী একই পদে দীর্ঘদিন না থাকে। ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি বিষয়ে কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, এটা একদিনের ব্যাপার নয়। আমি এসেই বড় রকমের নাড়াচাড়া দিতেও চাই না, কারণ আমাদের হাতে অনেক কাজ। এর আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের 82% শেয়ার বিক্রি বা হস্তান্তর নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে গ্রুপের নিয়ন্ত্রণ থাকা 6টি ব্যাংকের ঋণ ও হস্তান্তরও বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ব্যাংক। কোম্পানি আইন ভেঙে ইসলামী ব্যাংকের 82% শেয়ার কেনা ও 75,000 কোটি টাকা নামি বেনামি ঋণ গ্রহণের দায়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। নীতি বহির্ভূতভাবে দেশের বাইরে টাকা পাঠানো দুদকের জালে আটকা পড়তে যাচ্ছেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ এস আলম। চলতি বছরের 18 আগস্ট আপিল বিভাগে আদেশে তার বিরুদ্ধে অর্থ পাচারের একটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান কার্যক্রম দ্রুত গতিতে চলছে। এর আগে গত বছরের 13 আগস্ট এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছিল দুদক। জানা গেছে 1983 সালে
প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 2017 সালে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ নেয় ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নিয়েছে চট্টগ্রাম ভিত্তিক এই গোষ্ঠী। 10,000 কোটি টাকা পাচারের খোঁজে দেশে আলোচিত শিল্প গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদের মালিকানাধীন এস আলম গ্রুপের অর্থ পাচার নিয়ে কাজ করছে দুদক। সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে অর্থ পাচারের অভিযোগ এ তদন্ত করা হচ্ছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ নূরে আলমকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নূরে আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গত বছর 24শে আগস্ট সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও দুদকের অনুসন্ধান সম্পর্কিত বিষয়ের উপর স্থগিতাদেশ জারি করেন হাইকোর্ট। চলতি বছরের 5 ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগ অনুসন্ধান নিয়ে 5 মাস আগে হাইকোর্টে দেয়া স্বতঃপ্রণোদিত রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রুল খারিজ করে সর্বোচ্চ আদালত। সেই সময় বলেন, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিজস্ব উদ্যোগে অনুসন্ধান করতে চাইলে এই আদেশ বাধা হবে না। দুদকের একজন পরিচালক আজকের পত্রিকায় বলেন, 2023 সালের 24শে সেপ্টেম্বর এস আলম বিভিন্ন ব্যাংক থেকে অর্থ কেলেঙ্কারির বিষয়ে অনুসন্ধান শুরু করে কমিশন। তবে ক্ষমতাসীন সরকারের চাপের মুখে তদন্ত কাজ এগোয়নি। তবে দায়িত্বে থাকা কর্মকর্তাকে বদলি করা হয়েছে ঢাকার বাইরে। দুদক সূত্রে জানা যায়, এস আলম গ্রুপ সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে $1 বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় 10,000 কোটি টাকা পাচার করে। গত এক দশকে সিঙ্গাপুরে সাইফুল আলম অন্তত 3টি হোটেল, 2টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস এবং অন্যান্য সম্পদ কিনেছেন। এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকম একটি গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিন, সবার দেখার ব্যবস্থা করে দিন। আল্লাহ হাফেজ।